হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে আমরা লেসন 2 তে জানবো ইমেল টেমপ্লেট কিভাবে আপনার আর্নিং এর প্রধান উৎস হতে পারে। সো ইমেল টেমপ্লেট ডিজাইন করেও আপনি হতে পারেন মিলিয়ন ডলারের মালিক। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের জন্য এই ইমেজটা চুজ করে রেখেছি। সো আশা করি আপনারাও সবাই এক সময় এরকম হবেন। আর আমিও আমার জীবনের আমার কথাও আমি আপনাদেরকে পরবর্তীতে বলবো। সো ইমেল টেমপ্লেটের কতটা ডিমান্ড আছে এবং এই ইমেল টেমপ্লেট অ্যাকচুয়ালি আপনার আর্নিং এর ক্ষেত্রে কতটা ভূমিকা রাখতে পারে, সো সেই বিষয়টা জানতে হলে সবার আগে চলুন আমরা যে জনপ্রিয় দুইটা মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আর আপনি যদি লোকালি কাজ করতে চান, আপনার যদি কোনো লোকাল ক্লায়েন্ট থাকে সেটা তো আছেই, বাট আপনার লোকালের বাইরে আপনি বাইরের কান্ট্রির কথা যদি চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড দুইটা মার্কেট প্লেস আমরা সবাই কম বেশি জানি, যে ফাইবার এবং আপওয়ার্ক। সো চলুন আমরা একটু ফাইবার এবং আপওয়ার্ক থেকে ঘুরে আসি, যে অ্যাকচুয়ালি দেখি যে এই যে ইমেল টেমপ্লেট অ্যাকচুয়ালি এর কি অস্তিত্ব আছে কিনা বা এর ডিমান্ডটা অ্যাকচুয়ালি কিরকম। সো ফার্স্ট আমি আপনাদের জন্য মেলচিম্প একটা ওপেন করে রেখেছি, মেলচিম্প টেমপ্লেটে ফাইবারের মার্কেট প্লেসের উপর। সো এখানে দেখুন আমি ফার্স্টে মেলচিম্পটা এই জন্য ওপেন করে রেখেছি যে মেলচিম্পে দেখুন সবাই কিভাবে কাজ করছে। আর এখানে এখানে দেখুন এদের স্টার্টিং রেটটা এখানে আছে, বাট এটা মানে এই নয় যে প্রত্যেকে এক একটা ডিজাইন $25 করছে। ধরুন আমি যদি প্রথম যে আছে তারটাই ধরুন ওপেন করি, দেখুন এর বেসিক 25, বাট স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড 50, প্রিমিয়াম কিন্তু আপনার 70। সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বেসিক আমি আপনাদের একটু আগে মেলচিম্পে গত লেসনে যেটা দেখেছি সেটা বেসিক ড্র্যাগ এন্ড ড্রপ, বাট আপনাকে যদি একটু প্রিমিয়াম লেভেলের ডিজাইন করতে হয়, ধরুন আপনি $70 একটা ক্লায়েন্টের কাছ থেকে নেবেন বা $100 নেবেন একটা ডিজাইনে, বা একটা ডিজাইনের জন্য আপনি $200-300 করে নেবেন, তখন তো আর আপনি ওই রকম বেসিক ডিজাইন দিয়ে তো আর আপনি $200-300 ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন না। সো কিভাবে আপনি সেই মানের একটা ডিজাইন করতে পারেন, সেই জন্য আপনাকে সেই প্রস্তুতিটা করানোর জন্য বা আপনাকে সেভাবে প্রস্তুত করানোর জন্যই কিন্তু আমার এই টেমপ্লেট ডিজাইনের পাণ্ডিত্যটা আমি এনেছি। যে পাণ্ডিত্য কথাটা আমি এই জন্য এনেছি যে একদম হায়ার লেভেলে, আপনার সর্বোচ্চ লেভেলে আপনি কিভাবে আপনার মেধাটাকে বা আপনার টেকনিকটাকে কাজে লাগিয়ে আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রিমিয়াম লেভেলের কাজটা আপনি নিতে পারেন, বা ক্লায়েন্টকে আপনি আপনার প্রিমিয়াম লেভেলের কাজটা কিভাবে প্রোভাইড করতে পারেন। আর সেটা খুবই সহজ টেকনিকে আমি আপনাদেরকে অনেক সহজ সহজ কিছু ট্রিক্স এবং টেকনিক দেখাবো, এবং প্লাস আমি নিজেও যেহেতু একজন ইউআই ডিজাইনার, সো একজন ইউআই ডিজাইনার তার দৃষ্টিকোণ থেকে বা একজন ইউএক্স ডিজাইনার যেভাবে চিন্তা করে, যে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি একটা ডিজাইন করে দিবেন, সেটা ক্লায়েন্ট পছন্দ করবে কিনা, বা ক্লায়েন্টকে আগে রিসার্চ করতে হবে। সো ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স বা আপনি কি অডিয়েন্স কাদের জন্য ডিজাইন করতেছেন সেটাও কিন্তু একটা সেখানেও কিন্তু আপনার অ্যানালিটিক্স এর একটা বিষয় আছে, সেটাও আপনার রিসার্চের বিষয় আছে। সো সেইগুলো আপনি কিভাবে রিসার্চ করবেন, বা আপনি কিভাবে কালার চুজ করবেন, বা কোন ইমেজটা চুজ করলে আপনার জন্য বেস্ট হবে, বা আপনি কোন ওয়েতে ডিজাইনটা করলে বেস্ট হবে, স্টেপ বাই স্টেপ আমরা অ্যাডভান্স লেভেল যেটাকে আমি বলছি যে পাণ্ডিত্য, সো আপনার সেই মাস্টারি লেভেল পর্যন্ত কিন্তু আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাবো। তো ফার্স্ট ইমেল টেমপ্লেটটা আমি আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই। সেকেন্ড যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমার একজন স্টুডেন্টের। সো অবশ্যই আমার অনেক ভালো লাগছে আপনাদের সবার সঙ্গে এই বিষয়টা শেয়ার করতে পেরে, যে আমার কিন্তু অনেক স্টুডেন্টরা আমার আপনারা সবাই কম জানবেন বা জানেন, অনেকেই জানেন কম বেশি, যে আমার কিন্তু মেইলচিম্প, টোটাল মেইলচিম্পের ওপর আলাদা আরো একটি কোর্স আছে, এবং সেই কোর্সের যে স্টুডেন্টরা আছে সেখানে আমি যে ইমেল টেমপ্লেটের বেসিক ডিজাইনটা দেখিয়েছি, সেই বেসিক ডিজাইন বা সেই আমার ওই কোর্সটা দেখে ওই কোর্স করে কিন্তু অনেকেই কাজ পাচ্ছে, এবং আমি অবশ্য দেখাবো আমার স্টুডেন্টরা
আদৌ মানে এটা যে অস্তিত্বটা আছে কিনা, যে আমি যে আপনাদেরকে যেটা শিখাবো বা আপনারা যেটা শিখবেন সেটা শিখে অ্যাকচুয়ালি আপনারা মার্কেট প্লেসে কাজ পাবেন কিনা বা আয় করতে পারবেন কিনা, তার প্রমাণ হিসেবে আমি আগে আমার স্টুডেন্টদের দেখাবো, দেন আমি আমারটা দেখাবো। কেননা আমি যদি ফার্স্টে আমার নিজেরটা দেখাই তাহলে আপনারা ভাববেন যে আমি নিজেকে শো আপ করছি। সো অ্যাজ ইনস্ট্রাক্টর আমি মনে করি যে আমার নিজেরটা দেখানোর থেকে আমার স্টুডেন্টরা কতদূর কি করতে পারছে সেটাই হচ্ছে মেইন বিষয়। সো এটা আমার একটি স্টুডেন্ট। এছাড়াও কিন্তু এই প্রথম পেজে আমার আরো স্টুডেন্ট আছে। আমি যদি একটু স্ক্রল করি, ওকে, সো অনেক সময় এটা হচ্ছে হয় চেঞ্জ হয়, আমি এখন পাচ্ছি না। সো এখানে আরো দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আমার থাকতে পারে, আমি হয়তো বা তাদেরকে ভালোভাবে চিনি না, বা অনেকে বলে না, যে সবাই তো আর বলে না। ওকে, সো আরেকটি বিষয় যেটা আমি আপনাদেরকে দেখাবো, যে আমি মেইলচিম্পটা সরিয়ে দেব, শুধু ইমেল টেমপ্লেট লিখে আমি একটু আপনাদেরকে সার্চ করে দেখাবো। আপনারা ভাবতে পারেন যে কেন আপনি মেইলচিম্পটাই কেন বলছেন, ইমেলটা কেন এখানে, এখানে তো ইমেল টেমপ্লেট, তাই না? মেইলচিম্প তো আলাদা, আমি মেইলচিম্প করব না, আমি ইমেল টেমপ্লেট ডিজাইন করব। অবশ্যই আপনি মেইলচিম্পের মাধ্যমেও কিন্তু বাইরেও আপনি টেমপ্লেট গুলো প্রোভাইড করতে পারবেন ক্লায়েন্টকে। লাইক ক্লায়েন্ট মেইলচিম্পে ডিজাইন চাচ্ছে না, ক্লায়েন্ট চাচ্ছে এইচটিএমএল ডিজাইন, বাট আপনি মেইলচিম্পে ডিজাইনটা শিখলেন, কিন্তু আপনি ক্লায়েন্টকে কিভাবে এইচটিএমএল ডিজাইনটা প্রোভাইড করবেন সেই ট্রিক্সও আমি দেখাবো, যে মেইলচিম্প থেকে আপনি কিভাবে এইচটিএমএল টেমপ্লেট কনভার্ট করে ক্লায়েন্টকে আপনি সেটা প্রোভাইড করতে পারবেন। সো এখানে দেখুন আমি ইমেল টেমপ্লেট দিয়ে যদি সার্চ করি, দেখুন এখানে আমি অলরেডি আপনাদের রেসপন্সিভ টেমপ্লেটের কথা বলেছি, যেটা আপনি অলরেডি মেইলচিম্প থেকে ডিজাইন করতে পারবেন। দেখুন এখানে এইচটিএমএল ইমেল টেমপ্লেটের কথা বলা আছে, আর টেমপ্লেট আর নিউজলেটার একই। সো দেখুন সেখানে কিন্তু এরা এই জন্য অর ব্যবহার করেছে। আবার দেখুন কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, অ্যাওবার, এইগুলাও কিন্তু মেইলচিম্পের মতো ইমেল মার্কেটিং অটোমেশন সাইট, যেখানে আমরা এই সাইটগুলো দ্বারা আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। মেইলচিম্পও এদের মতো একটা সাইট। সো আপনি কিন্তু আপনার এই মেইলচিম্পের টেমপ্লেট অন্যান্য প্ল্যাটফর্মেও ক্লায়েন্টকে আপনি প্রোভাইড করলে ক্লায়েন্ট ব্যবহার করতে পারবে, এবং সেটাও ক্লায়েন্টকে আপনি কিভাবে প্রোভাইড করবেন বা ক্লায়েন্ট সেটা কিভাবে ব্যবহার করবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে আমি এই মেইলচিম্পের ড্র্যাগ অ্যান্ড ড্রপের ভিতরেই কিভাবে এইচটিএমএল এবং কিভাবে গ্রাফিক্স ইউজ করে পুরো বেসিক ডিজাইনটাকে কিভাবে প্রো লেভেলে আপনি প্রোভাইড করতে পারবেন আপনার ক্লায়েন্টকে, সেটাই কিন্তু মেইন উদ্দেশ্য আমার। এই উদ্দেশ্যে আপনাদের জন্য আমি এই কোর্সটা এনেছি। সো এখানে দেখুন মেইলচিম্পও কিন্তু এখানে আছে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে, দেখুন আমি যদি ক্যাটাগরি সার্চ করি, দেখুন ক্যাটাগরি কিন্তু আমার ইমেল মার্কেটিং। আর সার্ভিস অপশনে যদি আমি যাই, দেখুন ইমেল প্ল্যাটফর্ম, এখানে ইমেল প্ল্যাটফর্মের ভিতর প্রধান 4টা প্ল্যাটফর্ম প্রথমে দেওয়া আছে, মেইলচিম্প, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, গেট রেসপন্স, ক্যাম্পেইন মনিটর। মানে এইগুলো হচ্ছে একটু প্রথম সারির দিকে। তো প্রথম সারির দিকে দেখুন ফার্স্টেই কিন্তু আছে মেইলচিম্প। সো এখান থেকেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে মেইলচিম্পেরই কিন্তু ডিমান্ডটা বেশি। আর মেইলচিম্পটা ক্লায়েন্ট এই জন্যই ব্যবহার করে, মেইলচিম্পের যে কোনো ইমেল টেমপ্লেটে সেখানে আপনার ইমেজ বলুন, সেখানে আপনার টেক্সট বলুন, এগুলো চেঞ্জ করা ক্লায়েন্টের ক্ষেত্রে খুবই ইজি হয়। সো আপনি ক্লায়েন্টকে একটা ডিজাইন করে দিলে সেটা কিন্তু ক্লায়েন্ট খুব ইজি নিজে নিজেই বারে বারে চেঞ্জ করে বারে বারে ব্যবহার করতে পারে। সেটা তার জন্য একটা সাশ্রয়ী হয়, যে সে ডিজাইনারকে দিয়ে একবার ডিজাইন করেই কিন্তু সে কয়েকবার সেটা ব্যবহার করতে পারছে। এই জন্যই কিন্তু সবাই মেইলচিম্পটাকে বেশি চুজ করে। আগে একটা সময় মানুষ এই ক্লায়েন্টরা এইচটিএমএলটাকে বেশি প্রিফার্ড করেছে, যে না শুধু এইচটিএমএলই করব। অনেক সময় আছে যে কোডাররাও কোডিং করতে গিয়ে আপনার ভালোভাবে রেসপন্সিভ করতে পারে না, ডিজাইনটা অনেক কমপ্লিকেশন থাকে, বা আপনি এইচটিএমএল একটা ডিজাইন বাইরে থেকে আপনাকে কেউ কোডিং করে দিল, সেটা আপনি মার্কেট প্লেসে যেমন মেইলচিম্পে আপনি ওটাকে ইম্পোর্ট করলেন, ইম্পোর্ট করলে কিন্তু মেইলচিম্পে অনেক প্রবলেম দেখা দেবে আপনার, কিন্তু সেটা বিভিন্ন বাগ দেখা দেবে ডিজাইনের ক্ষেত্রে। সেই বাগস গুলো ফিক্স করা বা ওইটা একটা ঝামেলার হয়ে যায়, যার দরুন ক্লায়েন্টরা কিন্তু এখন ডিরেক্ট এইচটিএমএলটা কে প্রিফার করে না, বিভিন্ন মার্কেট প্লেস, বিভিন্ন যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্মের থ্রু ইমেইল গুলো ডিজাইন করাটাই এখন বেশি পছন্দ করে। আর সেই প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম, মেইলচিম্প কিন্তু 1 নাম্বার। আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু রেসপন্সিভ ডিজাইনটাও কিন্তু অনেক
এখানে দেখুন যে 1 নম্বরে আছে সার্ভিস ইনক্লুড, আরো কি কি আছে যে কি কি সার্ভিস চাচ্ছে, সেখানে রেসপন্সিভ ডিজাইনটা কিন্তু মেইন। আর আপনি কিন্তু মেইলচিম্পে রেসপন্সিভ ডিজাইনটা অনেক ইজিলি করতে পারবেন, এটা একটা আরেকটা কি পয়েন্ট। আর আরেকটা বিষয় দেখুন, এখানে আমি ইমেল টেমপ্লেট লিখে সার্চ করাতে আমার 2595, আর সেখানে আপনি দেখুন মেইলচিম্পে আছে 1500। সো মেইলচিম্প কিন্তু অর্ধেকের বেশি জায়গা দখল করে রেখেছে। সো এখান থেকেও কিন্তু আপনি মেইলচিম্পের ডিমান্ড সম্পর্কে আপনার একটা আমি মনে করি যে একটা আইডিয়া অলরেডি চলে এসেছে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে আমি একটু আবার মেইলচিম্প টেমপ্লেটে ফিরে যাব। আমি আমার সেই স্টুডেন্টের অ্যাকাউন্টটা আপনাদেরকে আরেকবার একটু দেখাতে চাই। অ্যাকচুয়ালি আমি বারবার এই জন্য বলছি, যেটা আমার একটা অ্যাচিভমেন্ট, যে আমার একজন স্টুডেন্ট ভালো কাজ করছে এবং আপনাদের সঙ্গে আমি সেটা দেখাতে পারছি। সো অ্যাজ ইনস্ট্রাক্টর আমি কিন্তু প্রাউড ফিল করছি। ওকে, দেখুন এখানে কিন্তু সে 5টা অর্ডার তার চলছে, আর দেখুন তার বেসিক 30, স্ট্যান্ডার্ড কিন্তু তার 55, প্রিমিয়াম কিন্তু তার 80। সো আপনার কিন্তু ভাবতে এটা কখনো, এবং সে আমাকে নিজে বলেছে যে আপু আমি কিছুদিন আগে কিন্তু একটা ক্লায়েন্টের কাজ $250 করেছি, একটা ডিজাইন $250। সো আপনারা কখনো ভাববেন না যে একটা সেলার তার এখানে যে ডলারটা স্টার্টিং এর যে ডলারটা থাকে গিগ দেখেই, যে সেটাই কিন্তু সে সবসময় আর্ন করবে বা সেইটাই তার কাজে আসবে, কাজ সেই ডলারেই সে কাজ পায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক না। ওকে, আর এরপরে যদি আমি আসি আপওয়ার্ক, আমি আগে থেকে সময়টা সেভ করার জন্য আমি এখানে মেলচিম্প টেমপ্লেট ডিজাইন দিয়ে আগেই সার্চ করে রেখেছি। সো দেখুন এখানে 93 জব ফাউন্ড আমরা অলরেডি পেয়ে গেছি। আর এখানে অবশ্য আপওয়ার্কে হচ্ছে কি ক্লায়েন্ট জব পোস্ট করে, তো ক্লায়েন্ট করে কি এক্ষেত্রে হয় কি ওরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার জব গুলো পোস্ট করে। সো অ্যাট এ গ্লান্স প্রথম দৃষ্টিতে আপনার কাছে একটু কঠিন লাগবে, বাট আপনি যদি একটু ভিতরে পড়েন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে না সে কি চাচ্ছে। দেখুন সে কিন্তু ইমেল টেমপ্লেট ডেভেলপমেন্ট বলছে, এখানে দেখুন এটা দেখেও কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন, ডেভেলপমেন্ট আবার কি জিনিস, আমি তো ডিজাইন শিখেছি। সো আপনি মেইলচিম্পে যে ডিজাইনটা করছেন সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এক ধরনের ডেভেলপমেন্ট, কারণ যখন আপনি ডিজাইনটা এইচটিএমএল আকারে আপনি যখন ওইটাকে এক্সপোর্ট করবেন বা এইচটিএমএল আকারে যখন আপনি সেভ করতে পারবেন, সেটা কিন্তু ওইটাও এক প্রকার ডেভেলপমেন্ট হয়ে যায়। ডেভেলপ মানেই তো কিছু তৈরি করা। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখুন ইমেল টেমপ্লেট ডিজাইন সে চাচ্ছে, সে মেইলচিম্প চাচ্ছে। এখানে দেখুন এখানেও ইমেল টেমপ্লেট ডিজাইন চাচ্ছে। দেখুন ফিক্সড প্রাইস, সে কিন্তু $150 তার বাজেট। এই দেখুন আমি যে কথাটা বললাম যে আপনি কত ওটা বেশি আর্ন করতে পারবেন এখান থেকে। সো এরকম আর কি আছে। আমি মার্কেট প্লেস থেকে এখন আপনাদেরকে চলুন একটু প্র্যাকটিক্যাল আমার স্টুডেন্টদের কাজ আমি একটু আপনাদেরকে দেখাই। সো এই রিসেন্টলি আমার একজন স্টুডেন্ট, দেখুন আমার একজন লার্নার, সরি স্টুডেন্ট বলে ছোট ছোট মনে হবে, বাচ্চা বাচ্চা, আমি স্টুডেন্ট কথাটা অ্যাভয়েড করে আমি লার্নার বলি। আমার একজন লার্নার দেখুন আপনার এই 29 সেপ্টেম্বরই একটা পোস্ট দিয়েছে যে সে গিগ খোলার ফাইবার অ্যাকাউন্টের 2 দিন পরেই প্রথম কাজটা পেয়েছিল। ওকে, আর দেখুন তার ফাইবারের এখানে মেলচিম্প নিউজলেটার স্পেশালিস্ট, নিউজলেটার আর টেমপ্লেট আমি তো বললাম একই জিনিস। সো সে কিন্তু ডিজাইন করেছে এবং এটা হচ্ছে তারা আর্নিংটা এখানে শো করছে। এরপরে যদি আমি আমার আরেকটা স্টুডেন্ট দেখুন 27 সেপ্টেম্বর সেও পোস্ট করেছে, সে এটা তার ফার্স্ট অর্ডার ছিল এবং সে 5 স্টার রিভিউ প্লাস সে কিন্তু টিপও পেয়েছে। সো এই হলো বিষয় যে ক্লায়েন্টের কাজ তারা কিভাবে পাচ্ছে বা ওই মেলচিম্প। তারপরে কিন্তু আমি আমার এই যে টেমপ্লেট ডিজাইনে পাণ্ডিত্য, এই কোর্সটা আনার চিন্তা আমি কেন করলাম বা আমার মাথায় কেন আসলো, কারণ আমি আমার এর আগের লেসনে বা এর আগের টিউটোরিয়ালে আমি মেলচিম্পের যে বেসিক টেমপ্লেট ডিজাইনগুলো শিখিয়েছি, বাট আমার লার্নার্সরা সবাই বলছে যে আপু ওই ডিজাইনটা করতে গিয়ে কিন্তু আমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমাদের অনেক লিমিটেশন আসছে, আমরা ইচ্ছা মতো ডিজাইনটা করতে পারছি না, আমাদের ডিজাইনে স্মুথনেসটা আসছে না, ফ্লুয়েন্টলি ডিজাইনটা করা যাচ্ছে না। সো তাদের এই যে ডিজাইনের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাটা ভেঙে দেওয়ার জন্যই কিন্তু এই অ্যাডভান্স লেভেলের আমার এই কোর্সটা নিয়ে আসা। সো আশা করি আমার এই কোর্সটা থেকে আমার স্টুডেন্টরা অনেক খুশি হবে, প্লাস আপনারা যারা আছেন, আপনারা যারা আমার ওই কোর্সের স্টুডেন্ট না,
শুধু এই কোর্সটাই নেবেন, তো তাদের জন্য অ্যাকচুয়ালি সেই জন্য আমি একদম স্টার্টিং থেকে স্টার্ট করছি, যে একেবারে নিউবি, যে একদমই নতুন, তার জন্য যেন এইটা কঠিন না হয়। ওকে, সো এখানে দেখুন আমার এইটা আরেকটা স্টুডেন্টের সে অবশ্য আর্নিংটা মুছে দিয়েছে, সে দেখাতে চায় না অ্যাকচুয়ালি যে সে কত ডলার আর্ন করছে। ওকে, আমার তো মনে হয় এখানে হিউজ অ্যামাউন্ট হবে, এই জন্য সে হাইড করে রেখেছে। যাই হোক, এরপরে এই দেখুন আরেকজন স্টুডেন্ট, সেও আর্ন করেছে